গরিব অথবা ধনী প্রত্যেকটা আত্মীয় আমার কাছে সমান। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেদিন আমার বাচ্চাদের জন্য একটু বাসায় সমোসার মতো না, ঠিক খাবার রোলের মতো না, শীতকালীন সব ধরনের সবজি, বাঁধাকপি, তারপরে আলু, তারপরে মূলা, আরও অনেক ধরনের সবজি দিয়ে একটা ভাজির মতো করে বাচ্চাদের জন্য রোল করছিলাম। যেহেতু বাচ্চারা পরের দিন রোজা রাখবে, একটু হেলদি ওয়েতে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা যে আপনার ফ্যামিলিতে জরুরি না যে প্রত্যেকটা আত্মীয়র আর্থিক অবস্থা ভালো হবে। কেউ কেউ আছে একটু আর্থিক অবস্থায় দুর্বল হতেও পারে, তারপরেও সে আমার আত্মীয়। সবার সাথে আমাদের ভালো আচরণ করা উচিত। সে যদি আমার বাসায় আসে তাহলে তার সাথে আমার বাকি যে সচ্ছল আত্মীয় স্বজন যেরকম আচরণ, তাদের সাথেও তেমনটাই হওয়া উচিত। তো এই যে অনেক ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডার একটা ফুটেজ নিয়েছিলাম। আর এই যে এখানে আমি গতদিন যে রাত্রেবেলা সমোসার মতো বানিয়ে রেখেছি সেগুলো ফ্রোজেন করেছিলাম। আর একটা পুডিং আমার এক শুভাকাঙ্ক্ষীর জন্য আমি বানিয়েছিলাম। তো মেয়ে এই বানগুলো মেয়ে বানাইছে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা আমার মেয়ে বুঝতে পারে নাই। সে দুইটা একসাথে স্ট্যান্ড দিয়ে দুইটা সে বান তৈরি করতে চেয়েছিল ওভেনে, যার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। তো আমরা সবাই রোজা ছিলাম, আমার ছেলে, মেয়ে, আমি, এবং ছেলের জন্য ওই যে মাইক্রোওয়েভ ওভেনে একটু চিপসের মতো করে নিচ্ছিলাম। কারণ এগুলো আসলে আমার কাছে মনে হয় যে অয়েল ফ্রি, তো একটু হেলদি টাইপের হয়। তবে পুড়ে গেছিলো দুইটা বান, আর তিনটা বান ঠিকই ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা এবং ফ্লাপিও ছিল। আমরা যেহেতু রোজা ছিলাম তিনজনই, তো আমাদের এই ইফতারের পরে নামাজ শেষ করে মেয়ের রুমে আমরা তিনজনই শুয়ে আছি। তো দেখলাম হঠাৎ করে আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।